হ্যালো বন্ধুরা, চলে আসলাম ফুড কোর্টের মধ্যে। এখানে বারবিকিউ পিজাটা খুব বেস্ট। আমি সেটার রিভিউ দেওয়ার জন্য ট্রাই করব। আমি দেখাচ্ছিল দোকানের লোকেশনটা সূচনা কমিউনিটি সেন্টারের সামনে, পিজা অ্যান্ড পাস্তা বার্গার শপটি হচ্ছে এটা। সরাসরি চলে যাব শপের প্রতিনিধির কাছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? নাম কি ভাই? ভাইয়ের নাম কি? মোহাম্মদ সজীব ভাই। সজীব জি। কতদিন যাবত এখানে আছেন? এখানে প্রায় 1.5 বছর প্লাস। আপনাদের দোকানের নামটা বলেন, আপনি তো ভাইরাল। দোকানের নামটা বলেন, আজকে হবেন, আজকে ভাইরাল হবেন ভিডিও আপলোডের পর। নাম কি? সজীব ভাই না? সজীব ভাই, আমাদের একটা 8 ইঞ্চি বারবিকিউ পিজা মেকআপ করেন, সেটা আমি ভিডিও ফুটেজ নিব, ঠিক আছে? এবং কি কি দিচ্ছেন সেগুলোর নাম একটু বলবেন। ঠিক আছে। এটা কোনটা? এটা কোনটা মেক করতেছেন বর্তমানে? চিকেন পিজা কয় ইঞ্চি? 10 ইঞ্চি। ঠিক আছে, এটাও মেক করেন, সমস্যা নেই। এখানে আরেকটা পিজা এক্সট্রা অর্ডার হচ্ছে, সেটা হচ্ছে চিকেন পিজা। এটা কি দিলেন? টমেটো সস। টমেটো সস। নামগুলো বললেন ভাই। এটা কি? চিজ ভাইয়া। চিজ দিচ্ছেন না? দেখছি, সমস্যা আপনি নেন। চিকেন এটা কি পরিমাণ দেন? এটা কি আনুমানিক না কোনো? হ্যাঁ, আনুমানিক না, হাতে যেরকম দেওয়া যায়। ঠিক আছে বন্ধুরা, পিজা বার্গারের সাথে কম্পেয়ার করবেন এবং ডোমিনোর সাথে কম্পেয়ার করবেন, আশা করি খারাপ হবে না। আমি এখান থেকে 3টা পিজার বেশি কমপ্লিট করছি, এরপরে আমি রিভিউর জন্য আসলাম আজকে। এটা ক্যাপসিকাম? জি ভাইয়া, ক্যাপসিকাম। এটা চলতেছে চিকেন পিজা আর এটা চলতেছে চিকেন বারবিকিউটা। এটা কি দিচ্ছেন? এটা ব্ল্যাক অলিভ ভাইয়া। ব্ল্যাক অলিভ। এটা হচ্ছে মাশরুম। এটা মাশরুম। দুপুরটি হালকা হবে অরিগানো মেরে দিলাম। কি এটা? অরিগানো। সরাসরি চলে যাচ্ছে। এটা হচ্ছে চিকেন বারবিকিউ। এটা আপনারা এত সুন্দর মান কিভাবে দিচ্ছেন? পিজা হাটেও তো এরকম ভাবে দিচ্ছে না। আমরা আসলে প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিনই মানুষকে খাওয়ানোর চেষ্টা করি। এটা এক্সট্রা কিছু থাকে না এখানে, মানে পুরনো কোনো কিছু এক্সট্রা থাকে না। ঠিক আছে, ওকে ফাইন। এটা সুবিধা, কারণ মানুষ মনে করে যে আপনার 3-4 দিনের খাবার এটা এক্সট্রা থাকে, তখন এটা এখানে আসে। চিকেন ধরে দেখেন গরম। এটা হচ্ছে চিজ দেওয়া হচ্ছে না? দৈনিক শেষ হয়ে যায়। অবশ্যই মেনু আছে ভাইয়া। চিকেন, এই চিকেন ভাই, ভিডিও দেখে যদি কোনো ক্লায়েন্ট আসে তাদের জন্য কোনো সুবিধা থাকবে? অবভিয়াসলি ভাই, ডিসকাউন্ট থাকবে। ওকে, ইনশাল্লাহ। তবে আপনার রেফারেন্স থাকতে হবে। অবশ্যই, ইনশাল্লাহ। এটা আশা করি পিজা হাটের থেকে খারাপ হয় না, কারণ আমি 3টা পিজা এখানে ট্রাই করছি, দেন এরপরে রিভিউর জন্য আসলাম। ডমিনোস এবং পিজা হাট দুইটার সাথে কম্পেয়ার করার মতন, ফুড কোর্টের সাথে আপনারা যদি ভাবেনও অবাক করার মতন অবস্থা। পিজা পাস্তা বার্গার। এটা কি দিচ্ছেন ভাই? বারবিকিউ সস। বারবিকিউ সস। তারা প্রতিদিন গ্লোভস ইউজ করে, কিন্তু আজকে আমার রিকোয়েস্টে গ্লোভসটা ইউজ করলো না। এখন সরাসরি বক্সে চলে যাবে পিজাটা। এই ছিল পিজা মেকার, সরাসরি দেখতে পারবেন। এটা বক্সের থেকে বের হওয়ার পর আসতে ওকে ওকে। সজীব ভাই সরাসরি ইন করলো। সজীব ভাই, কাজের ফাঁকে আপনার সাথে কিছু কথা বলতে চাই। আপনি এখানে আপনারা কতদিন যাবত পিজার দোকান বসাচ্ছেন এবং পিজার কাজ করতেছেন? এখানে আমরা দোকানটা দিয়েছি আপনার প্রায় 1.5 বছর প্লাস। 1.5 বছর যাবত। এখন প্রতিদিন কিরকম কাস্টমার হয়? আলহামদুলিল্লাহ, আমরা 100 কাছাকাছি পিজা বিক্রি করি প্রতিদিন। পিজা 100 বিভিন্ন ইঞ্চি না কোনো ফিক্স থাকে? এভারেজ 10 ইঞ্চি 12 ইঞ্চি এভারেজ আমরা 100 পিজা সেল করি।
প্রতিদিন 100। এর আগে কি করতেন? এই পিজার আগে কি করতেন? এটার আগে আমি পিজ্জা বার্গার ছিলাম, পিজা বার্গার পিজ্জা বার্গার রেস্টুরেন্টে ছিলেন, ওইখানে শেফ ছিলেন। আচ্ছা ঠিক আছে। আমি মিরপুর ব্রাঞ্চের পিজ্জা বার্গার কাজ করছি, তারপর খিলগাঁওতে বনশ্রী, তারপর বসুন্ধরা। হিউজ এক্সপিরিয়েন্স বলা যায়। মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। এখানে আছেন 1.5 বছর যাবত। জি। এখানে কাস্টমারের চাহিদা কেমন দেখতেছেন? চাহিদা আলহামদুলিল্লাহ খারাপ না, অনেক ভালোই। রেস্টুরেন্ট থেকে আমরা দেখা গেছে বাংলাদেশের যে পিজা, জি। এটা আপনার আমি মনে করি একমাত্র বাঙালি যে ধরনের পিজা চায়, একমাত্র পিজা বার্গার এটাকে কাভার করতে পারে। এছাড়া অন্য অন্য রেস্টুরেন্ট বলেন, পিজা হাট বলেন, তারপর আপনার ডমিনোজ বলেন, এরা বাঙালি পিজা করতে পারে ওরকম ভাবে একমাত্র পাবলিশ করতে পারে না। না। তো আপনাদের এখান থেকে কি শুধু এসে খাওয়ার ব্যবস্থা আছে না পার্সেল নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে? না, পার্সেল নেওয়ার ব্যবস্থা, হোম ডেলিভারিও আছে। এর জন্য কি সরাসরি আপনাদের এখানে অর্ডার করতে হবে না তারা ফোন করতে হবে? ফোন নাম্বারটা, হটলাইন নাম্বারটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। আর এছাড়া আপনি যখন রেস্টুরেন্টে জব করতেন, সেটা থেকে এখানে এনজয় ভালো হচ্ছে না ওইখানে আপনি ভালো কমফোর্ট মনে করেন? এখানে আমি ভালো আছি। যেহেতু এটা নিজেদের এর জন্য ভালো হচ্ছে নাকি? নিজেদের বলতে নিজেদের না স্যার, পরিচিতই বুঝতে পারছি। দোকানটা। আর দেখা গেছে এখানে হাফ টাইম ডিউটি করতে হয়। রেস্টুরেন্টে দেখা গেছে আপনার এভারেজে 13 ঘন্টা ডিউটি করেই লাগে। আর এবারে সে আপনার রেস্টুরেন্টের ইনকামের থেকে এখানে ইনকাম বেশি ভালো। রেস্টুরেন্ট থেকে আমি ভালো মনে করি। পার ডে 100 পিজা সেল হয় আপনার হাতে। 100 পিজা আপনি নিজেই মেকিং করেন? হ্যাঁ। এটা ছিল চিকেন 3 ইঞ্চি পিজাটা। এখানে ভিউয়ার্স দেখতেই পারতেছেন আমি ভিডিও শুট করার অবস্থায় অনেক পিজার অর্ডার অলরেডি 2টা চলতেছে এবং আরো 2টা মেকিং চলতেছে। এটার নাম কি আপনার যে মেশিনে দিচ্ছেন? ওভেন ভাইয়া, ওভেন। এটা কি দেশের মধ্যে পাওয়া যায় না? আরো 2টা পিজা মেকিং চলতেছে। এটা কি চলতেছে? এটা হচ্ছে ভাইয়া চিকেন সুপ্রিম, এটা প্রিমিয়াম পিজা হয় আমাদের এখানে পপুলার। ঠিক আছে। আপনি মনে হয় অ্যাসিস্ট্যান্ট, আপনার নামটা একটু বলেন। আমার নাম ওসমান গনি ভাইয়া। ওসমান গনি ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখন বিষয় হচ্ছে এই যে প্রতিদিন 100 পিজা সেল করেন, এর জন্য আপনাদের কি এক্সট্রা কোনো চার্জ বা কস্ট হয় না? পিজার দাম দিয়ে উঠে যায়? না, পিজার দাম দিয়ে ভাই আমাদের উঠে যায়। আচ্ছা ঠিক আছে। এর আগে আপনি কি করতেন? আমি ভাইয়া পিজা বারে জব করছি। পিজা বারে জব করতেন। এখন জব ভালো লাগে না এখানে নিজের ঠিকাদারের প্রতিষ্ঠান ভালো লাগে? ভালো লাগে ভাই, এখানে সারাদিন কোনো কাজ নেই, বিকালবেলা 4টা থেকে আসি 11টা দিকে চলে যাই। খুব ফ্রিডম ভাবে কাজ হ্যাঁ, করেন? ফ্রিডম, অনেক ফ্রিডম ভাবে কাজ করি। আপনাদের কিছু মনে না করলে একটা সেলের প্রতিদিন কিরকম একটা সেল হয় এক্স্যাক্টলি না বললেও একটু আইডিয়া দিলে ভালো হতো। 10 প্লাস পার ডে আলহামদুলিল্লাহ 100 পিজা সেল হয় সর্বনিম্ন এবং 10 প্লাস পার ডে সেল থাকে। তো ওসমান ভাই আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন। আপনি পিজা বার্গারে যখন জব করতেন এটার থেকে এখানে আপনি কেমন স্বাচ্ছন্দ্য বোধ মনে করতেছেন? হাজার কোনো স্বচ্ছন্দ বোধ মনে করি ভাই। আমাদের যে প্রোডাক্টগুলো, যে চিকেনটা, এটা হচ্ছে আমাদের প্রতিদিন শেষ হয়ে যায়। আমরা প্রতিদিন মেক করে আসি। কিন্তু রেস্টুরেন্টে দেখা যায় আপনার একদিনের খাবার আরেকদিন চালান যায়, কিন্তু আমাদের এখানে ওটা কোনো অপশন নেই। আমাদের ডোটা দেখতেছেন, এই ডোটাও মনে করেন প্রতিদিন শেষ হয়। আমরা ফালাই যেটুকু থাকে অতটুকু ফালাই দিই। রাত্রেবেলা আমাদের কোনো দই থাকে না। কোনো এক্সট্রা প্রোডাক্ট যেমন চিজগুলা রিটার্ন যায় না, এরকম কোনো কিছুই তো পুরনো থাকে? বিষয়টা হচ্ছে ভাইয়া, চিজ তো এটা আইস করা থাকে, চিজটা নষ্ট হয় না, এই জন্য আমরা চিজটা আমরা আর এক্সট্রা যদি অন্য কিছু থাকে সেগুলো আপনারা রিজেক্ট ঘোষণা করেন, এরপরে আপনারা নতুন ভাবে তৈরি করেন, এরপর কাস্টমারকে সার্ভ করেন। জি ভাই, এই জন্য আলহামদুলিল্লাহ আমরা ভালোই কাস্টমার পেয়েছি। জি অবশ্যই পার ডে 100 পিজা সেল হওয়া মানে অনেক কিছু। আলহামদুলিল্লাহ ওসমান ভাই, আমরা দেখাচ্ছিলাম এই 2টা পিজা কি? এটা হচ্ছে ভাইয়া চিকেন সুপ্রিম, আমাদের এখানে পপুলার প্রিমিয়াম পিজা হয়। এটা আপনাদের এখানে বেস্ট 5টা পিজার নাম বলেন কোটেশন দিয়ে 1 থেকে। এই যে আমাদের যেমন আছে আপনার, আপনি মেনুটা হাতে নিয়ে বলেন। এখানে আপনার রেগুলার চিকেন পিজাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়, এখানেও কাস্টমার খায়। আপনার বারবিকিউটা ট্রাই করতে পারেন, এটা অনেক বেস্ট একটা পিজা হয়। সসেস লাভারটাও ভালো হয় ইনশাআল্লাহ। আর স্পেশালের ভিতরে যদি আপনি যান তাহলে আমার এখানে চিকেন সুপ্রিম আছে পিজা, এটা অনেক প্রিমিয়াম পিজা হয়, অনেক কোয়ালিটিফুল পিজা হয়। ঠিক আছে, এখানে আমাদের এখানে পপুলার এই পিজাটা অনেক চলে। আর সসেস কার্নিভাল এটাও ভালো হয় ইনশাআল্লাহ। চিজ প্লাস মিট মশলা এটা অনেক বেস্ট একটা পিজা ইনশাআল্লাহ। এই মেনুটার ছবিটা ডিসক্রিপশনে থাকবে। ওকে, এটা কি দিচ্ছেন? এটা ভাইয়া সসেস দিচ্ছি। ভিউয়ার্স আপনারা দেখতেছিলেন পিজা পাস্তা বার্গার, এটা একটা ফুড কোর্ট। এই ফুড কোর্টে প্রতিদিন 100 পিজা সেল হয় এবং সে জব করতো, জব করার পাশাপাশি পরে পিজা শুরু করেছে, পিজা সেল দেওয়া শুরু করছে এবং পিজার অবস্থায় পার ডে 10,000 টাকা সেল হয় এই পিজা পাস্তা বার্গার শপ থেকে, ফুড কোর্ট থেকে। আমি দেখাবো 2জন কর্মী এখানে কাজ করছে এবং একজন ফিক্সড পিজা ওয়ার্কার, সে একজন পিজা কমপ্লিটভাবে সে পিজাটা তৈরি করে ওভেনে দিচ্ছে এবং ওভেন থেকে বের করতেছে। 2জন লোক এখানে কাজ করতেছে। বর্তমানে আমি জানাবো এখানে ভাই আপনাদের এখানে ওপেন কখন হয় এবং ক্লোজ কখন হয়? আমাদের 4টা থেকে ওপেন হয় আপনার রাত 11টা পর্যন্ত। 4টা থেকে 11টা পর্যন্ত ওপেন থাকে। চলতেছে এখানে পিজা মেকিং। এছাড়াও আমি কিছু তথ্য দিয়ে রাখি।
প্রথম হচ্ছে এই লোকটা 4টা থেকে 11টা পর্যন্ত ফুড কোর্টে ডিউটি করে। এখানে সেই ইনফরমেশন দিয়েছিল আমাদেরকে 10,000 টাকা প্লাস পার ডে 100+ পিজা সেল হয় ওইখান থেকে। উনি আগে জব করতো, জব করার পাশাপাশি কিছুদিন উনি পিজার সাথে জড়িত থাকার ক্ষেত্রে ফুড কোর্টে কিছুদিন কাজ করার পর যখন ওনার ফ্যাসিলিটি ভালো হয় তখন উনি পার্মানেন্টলি এই দোকানে কাজ করা শুরু করে। তখন আজকের নিউজ অনুযায়ী উনি বললো পার ডে 100 পিজা সেল হয় এবং 10,000+ তার আর্নিং। যাই হোক, আমরা এখন পিজা টেস্টিংয়ের মধ্যে চলে আসবো এবং এটার স্বাদ কীরকম সেটা বলবো। একটা কথা হচ্ছে পিজা হাট এবং ডমিনোসের পিজা ডমিনোস, পিজা হাটের পিজা কিন্তু ফুড কোর্টের পিজা এটা এরকমই, কিন্তু এটা স্বাদ এতটাই ভালো এবং সুস্বাদু আপনারা কখনোই বুঝতে পারবেন না যে এটা কোন ব্র্যান্ডের পিজা। আই হোপ আমরা আমাদের দিক থেকে ট্রাই করার চেষ্টা করলাম এবং আপনারা যদি কোনোদিন সময় হয়, লোকেশন হচ্ছে সূচনা কমিউনিটি সেন্টার, এটার সামনে এসে একটা পিজা ট্রাই করে দেখবেন এই দোকান থেকে, আশা করি খারাপ লাগবে না। এবং এছাড়াও আমাদের 3-4 জন গেস্ট ছিল, তারা একসাথে পিজা শেয়ার করলাম, শেয়ার করার পরে তাদের রিভিউ ছিল ভালো। এবং আপনারা যদি কোনো ইন্টারেস্ট থাকেন পিজার প্রতি এবং পিজা পাগলা থাকেন তাহলে অবশ্যই এই দোকানের সামনে আসবেন, আসার পরে একটা পিজা ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আশা করি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আসতে পারবো। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে আরও একটি ভিডিওতে।